এ আমার ভিডিও করার যন্ত্র, খুব সুন্দর বাতাস ছাড়ছে। ঈশানা সারাকে পড়তে বসেছে, আগামীকালকে পরীক্ষা। অবশ্য পরীক্ষা শুরু হয়ে গেছে, একটা হয়েও গেছে। কিছু রেডি, এখন রান্নাটা শুরু করি। এই যে দেখেন সব রেডি। আলু একটু আগে কেটে রাখলে আর কাটার পর না ধুইলে সেটা যে কালো হয়ে যায়। আর এখানে আছে খাসির মাংস, এটা হচ্ছে মেরিনেট করে রাখছি সমস্ত মশলা দিয়া। ঠিক আছে, চলেন রান্না বান্না শুরু করি। মেন গেট লাগানো খোলা। সবার আগে হচ্ছে ডাল সম্বার দেব। তো এখানে দিলাম সরিষার তেল, আর একটু লাগবে। তুই একটু আমি রান্না করতেছি, আমার ডিস্টার্ব করিস না। মানে তেল ডালো মোড়া দেন। হ্যাঁ, ওটা নিয়ে যাও না। তো প্রথমে তো ডালটা সম্বার দিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। এবার হচ্ছে মাছের মাথা দিয়ে কচু দিয়ে চচ্চড়ি রান্না করব। তো এদিকে হচ্ছে বোয়াল মাছের মাথা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বোয়াল মাছের মাথা কাটতে যে কী অবস্থা হয়, দায়ের 12টা বেজে যায়। কিন্তু মাছের চচ্চড়ি খেতে হলে, বিশেষ করে মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করে খেতে হলে, সেই মাছের মাথাকে অবশ্যই একটু টুকরো টুকরো করে কেটে নেবেন। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে মাছের মাথা ভেজে তারপর হচ্ছে শিলনোড়ার মাধ্যমে সেটা থেতো করেও রান্না করা যায়। তবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিই সবসময়। এদিকে মাছের মাথা ভাজি করতেছি, আর এদিকে হচ্ছে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। তার জন্য এখানে মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম, তারপর হচ্ছে মাছটাকে ভাজি করব। আর এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটু রাঁধুনি ফোড়ন দিলাম, তারপর হচ্ছে কেটে রাখা সবজি দিয়ে দিলাম, দিয়ে যে হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে কচু আর অল্প একটু আলু। তো কচুটা হচ্ছে আমার মা বাড়ি থেকে নিয়ে আসছিল ওইগুলা, আর বাঁধাকপিটা হচ্ছে বাজার থেকে কিনছিলাম, অল্প একটু ছিল, খুব একটা ছিলও না। আর এইদিকে হচ্ছে মাছটা ভেজে নেব। একবার আমি ভিডিওতে বলেছিলাম যে বোয়াল মাছ ভাজি করার সময় তেল ফুটে। তো এই কথাটা শোনার পর কয়েকজন দিদি আমাকে বলেছিল যে তেল দেওয়ার পর একটু লবণ দিয়ে তারপর মাছগুলো ভাজি করতে। তারপর কথাটা শুনে যখন আমি এই টিপসটা অ্যাপ্লাই করলাম, দেখলাম যে প্রথমবার তেলে লবণ দিলে, মানে প্রথম যেদিন করেছিলাম সেই দিন দেখলাম যে তেল আর ফোটে না। তারপর কয়েকবার করার পর দেখলাম যে এটা আর কাজ করে না। তারপর মনে মনে আমার একটু ভীষণ রাগ হয়েছিল যে মানে এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সিস্টেম নেই। কারণ তেলে লবণ দিলেও দেখা যায় তাও তেল ফোটে, আর তেল ফুটলে পরে যে কি বিরক্ত লাগে মাছ ভাজি করতে। বল মাছ এর জন্য ইদানিং খেতে বিরক্ত লাগে। কিন্তু ওই তো কাটা কম, এর জন্য বাচ্চাদের জন্য আলাদা করে মাছ আনা হয় না, বল মাছ দিয়েই আমরা বড়রা ছোটরা সব খাই। কিন্তু রান্না করতে খুবই বিরক্ত লাগে। তো এদিকে হচ্ছে এই কড়াইটা কিন্তু আমার বড় একটা কড়াই। এই কড়াই হচ্ছে আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে, এটা আমি নিজে কিনে নিই আর কি। আর যেটাতে আমি সবসময় রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি, ওই কড়াইটা হচ্ছে আমি নিজে কিনেছি। আমি যখন বাসা চেঞ্জ করি তখন মা এই কড়াইটা আমাকে দিয়েছিল। এটা সবসময় ব্যবহার করা হয় না, যখন বাসায় কেউ আসে অথবা রান্নাবান্না একটু বেশি করি তখনই এটা ব্যবহার করা হয়। তো এটা ব্যবহার করলে আমার শাশুড়ি মার কথা মনে পড়ে, আজকে ওনাকে রান্নাবান্না করে খাওয়াবো ওনার দেয়া কড়াইতে। ব্যাপারটা ভালোই, তাই না বলেন? তো এদিকে হচ্ছে এখন একটু ফোড়ন দিলাম আর হচ্ছে তেলটা দিলাম। তো মাছের ঝোলটা করব। প্রথমে বোয়াল মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে ফোড়নে দিলাম হচ্ছে জিরে আর রাঁধুনি। মাছের ঝোল রান্নাটা শুরু করলাম। তো প্রথমে একটু তেল দিয়েছি, একটু ফোড়ন দিয়েছি, তার মধ্যে হচ্ছে মশলা দিয়েছি।
তো চলুন বলি কী কী মশলা দিলাম। দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে, ধনিয়া, যে সমস্ত মশলা আমি মাংসের মধ্যে ব্যবহার করি সেই মশলাই হচ্ছে এই রান্নাতে ব্যবহার করব। আর আমি বোয়াল মাছ রান্না করলে সবসময় সব রকমের মশলা দিয়ে রান্না করি, তাহলে মাছটা খেতে পুরো একদম মাংসের মতো লাগে আর বাচ্চারাও আনন্দ সহকারে খায়। নর্মালি যদি সবজি দিয়ে মাছ রান্না করে দিই তাহলে ওরা খেতে চায় না। আর এই বোয়াল মাছ নামক মাছটা কিন্তু নর্মালি অন্য সবজিতে রান্না করে বা নর্মালি যেভাবে মাছ রান্না করি সেভাবে করে খেলে ভালো লাগে না। একটু মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে, আর বিশেষ করে আলু দিয়ে ভালো লাগে। আর এদিকে হচ্ছে আলুটা আমি আগে ভেজে তুলে নিয়েছিলাম, মশলাটা প্রথমে কষিয়ে তারপর হচ্ছে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন 1 থেকে 2 মিনিট আরেকটু ভাজা ভাজা করব, যাতে মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা না থাকে, একটু ভাজা ভাজা ঘ্রাণ আসে, তাহলে ভালো লাগবে আর কি। তো আপনারা চাইলে যেভাবেই করে খান না কেন এই রেসিপিটা করে কিন্তু খেতে পারেন। বোয়াল মাছের তরকারির রেসিপিতে এই রেসিপিটা কিন্তু খুব ভালো। আমি কয়েকবার খেয়েছি, অবশ্য কয়েকবার কেন প্রায়ই খাওয়া হয়। প্রথমে যে মশলাটা কষিয়ে নিয়েছি এটা চাইলে আপনারা আলু প্রথমে ফোড়নে দিয়ে ভেজে তারপরে দিতে পারেন, তবে মশলা এক্সট্রা করে কষিয়ে নিলে রান্নাটা সুবিধা হয় এবং মশলাটা কষানোটা ভালো হয়। তো এদিকে এসে এখন আমি দিব হচ্ছে ভেজে রাখা মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর শেষে হচ্ছে একটু গরম মশলা গুঁড়া বা গরম মশলা বাটা, আর সাথে হচ্ছে একটু জিরে গুঁড়া আর হচ্ছে একটু ভাজা ধনিয়া গুঁড়া দিবেন অবশ্যই, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। বোয়াল মাছ কিছুটা হচ্ছে মাংস স্টাইলের আর কি আমিষ খাবার, যেটাতে মশলা একটু পরিমাণে বেশি না হলে খেতে ভালো লাগে না। অর্ধেক রান্না হয়েছে, এখানে কচুর চচ্চড়ি, আজকে কচুর চচ্চড়িতে প্রচুর পরিমাণে জল উঠছে, মানে চচ্চড়ি হয় না, একটু ঝুলঝুল হয়ে গেছে। তারপরে এই যে বোয়াল মাছের তরকারি আলু দিয়ে, আর এই পাতলি আছে হচ্ছে ডাল, আর হচ্ছে খাসির মাংস রান্না করতেছি। একটু তুলনামূলক গরম একটু কম প্রতিদিনের চাইতে, এই জন্য রান্না করে একটু আরাম পেলাম আর কি। নইলে তো রান্না করতে গেলে খাওয়া হয়ে যায়, এত গরম পড়ে। তো এবার হচ্ছে খাসির মাংস রান্না করতেছি, আপনারা তো দেখতেই পেলেন কিভাবে রান্না করলাম। আর কি কি মশলা দিয়েছিলাম এটা তো আগের ভিডিওতেই দেখিয়েছি। তো আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, এর জন্য আমি 2টা ভিডিও করলাম যাতে আপনাদের দেখতে বিরক্ত না লাগে। তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর খাসির মাংস বলে কথা, রান্না করতে তো একটু সময় বেশি লাগবেই। খাসির মাংস তো তাড়াহুড়ো করে রান্না করা যায় না, এর জন্য একটু সময় নিয়ে আস্তে ধীরে রান্না করতে হয়। তো মাংসের পরিমাণ এখানে প্রায় 1.5 কেজির মতো আছে। কড়াইটা একটু বড় হয়ে গেছে, এর জন্য দেখে মনে হচ্ছে যে অল্প একটু মাংস রান্না করতেছি, কিন্তু বাস্তবে কিন্তু তা না, মাংস কিন্তু অনেকটাই ছিল। আর আজকে খাসির মাংস আর ছোটো ছোটো টুকরো করিনি, আজকে একটু বড় বড়ই রেখেছি। এই পর্যায়ে এসে হচ্ছে একটু আলু দিলাম। আমরা খাসির মাংস খাই আর মুরগির মাংসই খাই, যে মাংসই খাই না কেন আলুটা সবসময়ই ব্যবহার করি। আলু না দিলে মনে হয় যে তরকারি স্বাদও লাগে না। আবার দেখা যায় যে মাংস 1 পিস কম খেলেও আলুটা সবাইকেই দিতে হবে। মাংসের আলু আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে। তো এখন হচ্ছে এটাকে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর এইদিকে হচ্ছে বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল, তো এগুলো নিয়ে আসলাম, তো এগুলো ভাঁজ করব। তো এইদিকে মেয়েকে পড়তে বসাইছি, আর রান্নাবান্না তো অর্ধেক হয়ে গেছে। আজকে সকালবেলা থেকেই রান্না শুরু করছি, আর আগের দিন রাতের বেলায় মাংস টাংস মাছটা সব বের করে রাখছিলাম, অনেক ভোরবেলায় সবজি কেটে রাখছিলাম, রান্না একটু দেরি করে শুরু করছি আর কি। তো এদিকে হচ্ছে এখন কাপড় চোপড় গুছাবো আর খাসির মাংসটা রান্না করব। আর হচ্ছে খাসির মাংস রান্না হলে তারপর হচ্ছে ভাতটা বসাবো। ভাত ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু গরম গরম না হলে ভালো লাগে না, সেটা গরমকালে হোক আর শীতকালে হোক।
এদিকে আমার মেয়েকে পড়তে বসাইছি, কিন্তু ওনার পড়তে তো মন বসে না। এখন আমাকে বলতেছে যে সে নাকি আমাকে হেল্প করবে। এখন এইটা যদি না পড়াশোনা করতো, শুধু শুধু বলতাম যে আমাকে একটা কাজে হেল্প করো, তাহলে জীবনও করতো না। কিন্তু যেহেতু পড়তে বসেছি, এখন কাজে মন বসবে, এটাই হচ্ছে বাচ্চাদের সমস্যা, পড়তে ভালো লাগে না। এই আরেকজনকে বলছি যে লেখাপড়া করো, আগামীকালকে পরীক্ষা, সে লেখাপড়া বাদ দিয়ে যে দেখে নিল আমার কাজ করে দিতেছে। আর যদি বলতাম যে কাজ করো, তাহলে মনে করেন যে তখন আর ভালো লাগতো না। এখন না করছি, কাজ করা লাগবো না, এখন সে একেবারে নিজে নিজেই কাপড় চোপড় ভাজ করে দিব, এখন যা বলবো তাই করে দেবে। লেখাপড়া করতে গেলে ভালো লাগে না, তাই না? আর সব করতে ভালো লাগে। হাতে খাতা পেন্সিল নেও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো না এখনই, তাড়াতাড়ি করো, আগামীকালকে আবার পরীক্ষা হবে, তাড়াতাড়ি করো। তো এখানে কাপড় চোপড় কিছু ভাঁজ করলাম, ওইদিকে রান্না বান্না করতেছি। রান্না বান্নার পাশাপাশি তো অন্য কাজকর্ম করতেই হয়। তো লেখা শুরু করো। এই তো খাসির মাংস রান্না করা কমপ্লিট। তো গরম মশলা দিয়ে দিছি, নামিয়েও ফেলছি, আমি চুলাটা বন্ধ করে দিছি। আর এদিকে আমাদের জল গেছে গা, এখন আমি চুলাটা পরিষ্কার করতে পারবো না। দেখেন চুলার অবস্থা কি হয়ে গেছে। রান্না বান্না বেশি হলে চুলা বেশি নোংরা হয়। তো এখন হয়তো আপনাদের দেখে মনে হইতেছে কালারটা কম, কিন্তু যখন ঠান্ডা হবে আস্তে আস্তে আরও বেশি কালার উঠবে, আর সেই সাথে তেলও উঠবে। তো খাবার দাবার রেডি করতেছি, এখন সবাইকে খেতে দেবো। এখানে মা আসছে, পিসি আসছে, বাবা আসছে, আর পিসি এসে হচ্ছে ঈশান বাবাকে খাওয়াই দিতেছে, যেটা আমার খুব ভালো একটা উপকার হলো। কারণ এখন বাজে হচ্ছে 1:30টার মতো। এখন ঈশান বাবাকে খাওয়াইতে গেলে দেখা যায় যে টুকটাক যে কাজকর্ম ওগুলো করতে একটু দেরি হতো। তো এদিকে হচ্ছে খাসির মাংসটা আমি চুলায় বসালাম গরম দেওয়ার জন্য। খাসির মাংস কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু গরম করলেই ভালো লাগে। এটাও ভাইয়ের বাসায়, কেউ আলাদা না। ঈশানবাবুকে খাওয়ানো শেষ, এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো এদিকে সমস্ত খাবার টেবিলে আনলাম, তারপর হচ্ছে প্লেট ধুয়ে এখন খাবারটা বাড়বো। তো আমি একটু পরে খাবো, ভাবলাম মা আর পিসিকে আগে দিয়ে নেই, বাবার তো খাওয়া হয়ে গেছে। বাবা হচ্ছে টাইম টু টাইম খাবার খায়, মানে হচ্ছে আধা ঘন্টা আগেও খাবে না, আধা ঘন্টা পরেও খাবে না, একদম ঠিক সময় মতো রেগুলার ওনাকে খাবার খেতে হয় আর কি। দুপুরের বলেন, সকালের বলেন, রাতের বলেন, সবসময় এভাবে উনি চলে আর কি। তো এদিকে হচ্ছে এখন মা আর হচ্ছে পিসিকে দিব। আমি ভাবলাম একটু পরে বসবো, কারণ খাওয়ার সময় কিন্তু পরিবেশন করলে ভালো লাগে না, মানে পরিবেশন ঠিকমতো করা যায় না। তাই ভাবলাম যে আগে মা আর পিসিকে দিয়ে তারপর হচ্ছে আমি বসবো। তো এদিকে হচ্ছে কী কী রান্না করেছি আপনারা তো দেখেইছেন। মাছের চচ্চড়ি, মসুর ডাল, মাছের ঝোল, খাসির মাংস। সার বাবা গেছে একটু বাইরে, সার বাবা বাইরে থেকে আসলে ভাবতেছি আমরা দুজন একসাথেই খাবো। তো এদিকে হচ্ছে সারা এখানে তো খাওয়া হয়ে গেছে। তো খাবারটা রেডি করলাম। আজকের আবহাওয়াটা এত সুন্দর, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনও। রান্না করে আরাম পেয়েছি, আজকে খাওয়া দাওয়াও ভাল লাগবে, কারণ ঠান্ডা পড়লে কিন্তু খাবার ভালো লাগে। আর যদি একটু ভ্যাপসা গরম পড়ে, যাই রান্না করেন না কেন, যত সুস্বাদু করে রান্না করেন না কেন, সেই রান্নার স্বাদ আর স্বাদ থাকে না, গরমে সব শেষ করে দেয়।
বই 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 না বই খালি কচুই বেশি আর একটু ইয়ে আছে আর বাঁধাকপি আছে আলু দিচ্ছি অল্প একটু বটবুটি ডাটা মিশিয়ে দিলে তাহলে সুন্দর হয় ওই যে দুধ কচু রস করাম কিনে জানো না আর দুইশো একটু দেই সসপিটি মাংস একটু দাও বাড়ি আর আমার জ্বালা না হুক না আমার ঝাড়া দেখছি জ্বালা না কাঁচা মরিচ গালে শুকনো মরিচ বাটা দিছি শুকনো মরিচ বাটা দিলে ঝাল হয় তাহলে পরে খাস ঠান্ডা দিও ইসান খাইব না খায় নাই নে ভালো জিনিস খায় না রান নেই শুধু গান আছে তাছাড়া আনন্দ দিয়া আপনার পেট খারাপ আনন্দ না ছিল বিদ্যা খাওয়া অল্প জানলাম না আল্লাহ ông bộ luật xưởng phát không cái đi xưởng phát আজকে অনেক ভালো ভালো রান্না হয়েছে খাসির মাংস আর মা যে রান্না করছে দেখলে কেমন ওই রান্নাগুলো কেমন হয়েছে আপনারা সবাই বলবেন টাটা বাই বাই আজকে এই পর্যন্ত